বৌদি, তাহলে দাদা অ্যাটলিস্ট মায়ের হাতটা ধরলো বল। দেখো কল্যাণ, যমুনাও একদিন ফিরে আসবে, আর তোমার দাদাও চিৎকার করে মাকে মা বলে ডাকবে। বুড়িটার বড্ড আশ, কবে তার বড় খোকার মুখ থেকে মা ডাকটা শোনে। বড্ড আশ, বড্ড। হ্যাঁ বড় বৌদি, সত্যি সত্যি অনেকদিন পর খুব ভালো লাগছে জানো। একজন বৃদ্ধা মা তার বড় ছেলের হাত ধরে নিজের ঘরের দিকে যাচ্ছে। একজন মায়ের কাছে এর থেকে বড় আর কি পাও না, তাই না? সৎ ছেলে। প্রশান্ত, হ্যাঁ, সৎ ছেলে, কিন্তু তুমি অসৎ জামাই, ডিসঅনেস্ট। বৌদি, ফ্রেশ হয়ে নাও, সারাদিন অনেক ধকল গেল তো। আর আমাকে এক কাপ চা পাঠিয়ে দেবো প্লিজ। মেয়েটাকে তাড়িয়ে দিলে তো, সবাই মিলে মেয়েটাকে তাড়িয়ে ছাড়লে। চমৎকার। তোমরা গঙ্গাটাকির পরিবারের সাথে মিশতে মিশতে একেবারে ওদের মধ্যেই তো হয়ে গেছো। তুমিও হওয়ার চেষ্টা করো, কেমন? দেখবি খুব ভালো হবে, সত্যি বলছি, খুব ভালো হবে। মাথা ঠান্ডা করো দিদিভাই, মাথা গরম করো না। মাথা গরম করলে সব ভুল হয়ে যাবে। মাথা ঠান্ডা করে কিছু একটা ভাবতে হবে। ছোট বৌদি, যমুনার কাছে এখন একটাই অস্ত্র, ওর শেষ অস্ত্র ওই ঢাকের প্রতিযোগিতা। হ্যাঁ, আর ওই প্রতিযোগিতায় যদি যমুনা জিতে যায় তাহলে সব শেষ হয়ে যাবে, সব। কিন্তু আর যা তোকে জিততে দেবে না। ঠিক তাই, আর যা ওকে জিততে দেবে না। কিছু তো একটা ও ভাবছে, কিছু তো একটা ও ঘটাবে। কথা বল মা, কথা বল না। কৃষ্ণা, কৃষ্ণা কথা বল। এরকম করে বসে আছিস কেন? কথা বল মা। হ্যাঁ বোন, বোন কথা বল। কিরে চুপ করে আছিস কেন? কথা বল না বোন। কিরে কথা বল না বোন। লজ্জা কিসে? এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। আমার বর কোথায়? আরে বর, এ তো তোর ভাড়া করা বর। টাকা পেয়েছে, তোকে বিয়ে করেছে, ব্যাস। জামাই কি হলো আমার মেয়েটার? আমার মেয়েটার কি হলো জামাই? মা আপনি চিন্তা করবেন না, ও মানসিক আঘাত পেয়েছে, তাই হয়তো এরকম অবস্থা। আপনি চিন্তা করবেন না। কৃষ্ণা, কৃষ্ণা কথা বলো, কথা বলো কৃষ্ণা। কৃষ্ণা, বোন, বোন কথা বল। বোন কথা বল, কথা বল বোন।
আমার কি সর্বনাশ হলো দিদি, আমার কি সর্বনাশ হলো। আমি যাকে বিয়ে করলে সে আমার সাথে একই কথা গেল। না না, আপনি কি নিশ্চিত যে ওটাই লালটু? ওকে, কি হয়েছে? যমুনা, লালটুর খোঁজ পাওয়া গেছে। পাওয়া গেছে? ফিরিয়ে দিস মা, ফিরিয়ে দিস ওর বরটাকে, ফিরিয়ে দিস মা, ওর ঘরটাকে ভরিয়ে দিস, নাহলে যে মেয়েটা বাঁচবে না। আমি ফিরে আমার বোনের সংসার হবে মা, সেই সংসারে আমার বোনের বড় থাকবে, ওর ফুলসজ্জা হবে, হবে, ঠিক হবে। দেখো ছোট কথা বাবা, চলো চলো চলো। কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তো দিদি গেছে, দিদি ঠিক তোর বরকে নিয়ে আসবে। ও যখন কথা দিয়েছে কথা রাখবে মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমার স্ত্রী তোমার জন্য বাড়িতে বসে অপেক্ষা করছে, আর তুমি এখানে বসে গান শুনছো, চা খাচ্ছো। তুমি ফুলসজ্জার রাতে ফুলসজ্জার ঘর ছেড়ে একটা বাইরের লোককে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিয়েছো। তুমি মানুষ? এই যমুনা দিদি, গায়ে হাত দেবে না, হ্যাঁ? খুব লাগে। লাগে? খুব লাগে না? তোমাকে মেরে না তোমার হাড়গোড় ভেঙে আমি থানায় দিয়ে আসবো, বুঝলে? পারবেন না, পারবেন না। আমি তো জানি যে আমি যমুনা দিদির বোনের বর। পারবেন না। পারবো না আমি। আবার যদি গায়ে হাত দিয়েছেন না, তাহলে কিন্তু কৃষ্ণার মুখ আমি জীবনে দেখব না। লালটু? হ্যাঁ, লোকে বলে লালটু বোকা, বোকা লালটু। কিন্তু লালটু না একটু শিয়ানা। লালটু, লালটু আমার কথা শোনো, বাড়ি ফিরে চলো। আমার বোনের দায়িত্ব নাও। আমি আর আমার স্বামী তোমাদের ফুলসজ্জার খাট আবার সাজিয়ে দেব। তোমরা নতুন করে জীবন শুরু করো। বাড়ি ফিরে চলো লালটু। কিন্তু তা কি করে হয় বলুন তো? আমি তো ভূষণ কাকার কাছ থেকে অনেক টাকা নিয়েছি এই বিয়েটা করার জন্য।
আর তার জন্যই তো এই বিয়েটা করেছি। নইলে এসব মেয়ে মানুষের চক্করে কে পড়ে বলুন? এসব বিয়ে টিয়ে পোষায়। একবার কাটারি দিয়ে কুপিয়ে দিন না, মারুন মারুন না। এই লালটু, এই চিৎকার করবেন না একদম। হ্যাঁ, ভালো গান শুনছিলাম, পুরো মজাটাই নষ্ট করে দিলেন। লালটু শোনো, আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে বাড়ি ফিরে চলো। আমার বোন পাড়া গায়ের মেয়ে, ওর বিশ্বাসটা এরকম ভাবে ভেঙে দিও না। আমার বোন তোমাকে ভালোবেসে ফেলেছে লালটু, তোমাকে শ্রদ্ধা করতে শুরু করেছে। শ্রদ্ধা? শ্রদ্ধা? লালটুকে শ্রদ্ধা? তো আপনি একটা শ্রদ্ধা করুন না, একটু পায়ে হাত দিন, পায়ে হাত দিয়ে বলুন যে লালটু ওকে বিয়ে করো, লালটু বাড়ি চলো। লালটু, আমি তোমাকে... তুমি কি চাও লালটু? বলো কি চাও? টাকা চাই, টাকা। টাকা পেলে লালটু সব করতে পারে। টাকা পেলে লালটু বিয়ে করতে পারে, আবার টাকা পেলে লালটু সংসারও করতে পারে, তাই না দিদি ভাই? আপনি আমাকে না টাকা দিন আর একটা স্যালাড দিন, হ্যাঁ, আর একটা বাইক। হ্যাঁ, আমার না বড় শখ, একদম পুরো টেরি বাগিয়ে বউকে পিছনে বসিয়ে বাইক নিয়ে ডর করে ঘুরে বেড়াবো। কিন্তু ততদিন পর্যন্ত না আমি আপনার বোনের সাথে সংসার করতে পারবো না। বেশ, আমাদেরও তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি ওই বাড়িতেই থাকবে, ওখানেই যাবে। বেশ, তবে খাওয়ানোর দায়িত্ব কিন্তু আপনাদের। হ্যাঁ, আমরা দায়িত্ব নেব। চলো গাড়িতে গিয়ে বসো, যাও। কিন্তু ছোট কথা বাবু, এত টাকা কোত্থেকে পাবেন? কোত্থেকে পাবো? কেন আমি দেবো? কেদার রায় দেবে? না না ছোট কথা বাবু, কেদার রায়ের পয়সায় আমার বোন সংসার পাতবে না। ওই টাকার ভার আমার মা বাবা বইতে পারবে না। কিন্তু যমুনার টাকা কোথা থেকে পাবে? হ্যালো, এই যে সঙ্গীত, কেমন আছো? আচ্ছা, যমুনা কোথায়? আঙ্কেল আপনি? হ্যাঁ, দেখো যমুনাকে তো কোথাও পাচ্ছি না। কাল থেকে ওদের গ্রুমিং শুরু, মহড়া শুরু। হ্যাঁ, ও কোথায়? ও কি এই লড়াইটা করবে না? ও কি চ্যাম্পিয়ন হতে চাইছে না? দেখো, আমার স্বপ্ন, কেদার রায়ের স্বপ্ন, অনুরাধার স্বপ্ন, সবকিছু মিথ্যে করে দেবে। হ্যাঁ, আপনি ওর সাথেই কথা বলুন। কে? ঋদ্ধিমান আঙ্কেল ফোন করেছেন। হ্যালো, প্রণাম নেবেন আঙ্কেল। এই যে যমুনা, আরে আরে কাল থেকে তো গ্রুমিং শুরু, প্র্যাকটিস শুরু। তোমার একটা নতুন জীবন শুরু। তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে। দেখো, আমরা তো সেই স্বপ্ন নিয়েই বসে আছি যে একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে, কত অবহেলা, কত বিদ্রুপ সহ্য করা একটা মেয়ে, তাকে এই লড়াইটা জিততে হবে না? তো চ্যাম্পিয়ন হতে হবে। দেখো যমুনা, ওই চ্যাম্পিয়নের ট্রফিটা আমি তোমার হাতে দেখতে চাই, আর ওই 25 লাখ টাকার চেকটাও আমি তোমার হাতে
আমার বোনের জন্য আমাকে আসতেই হবে আঙ্কেল, কাঁধে ঝাঁক তুলতেই হবে, আর বলতে হবে ঠেক তাগুর তাকদিমাদিম, ঠেক তাগুর তাগুর তাগুর, ঠেক তাগুর তাকদিমাদিম, ঠেক তাগুর তাগুর তাগুর, ঠেক তাগুর তাকদিমাদিম, ঠেক তাগুর তাগুর তাগুর, দিদিম দীপ দিদিম দিম তাক দিদিম দিম। কি হয়েছে বৌমা? কি হয়েছে? আপনি এত চমকে গেলেন কেন হঠাৎ করে? দুঃস্বপ্ন দেখলে তো সবাই চমকেই ওঠে বৌমা। কি? আমি দুঃস্বপ্ন? না না, তুমি কেন? তুমি না, আমি নিজেই দুঃস্বপ্ন এখন বৌমা, আমি দুঃস্বপ্ন। যাকে ছাড়ো, কি হয়েছে বৌমা বলো। না মানে বলছিলাম যে আমার আজকে কি হয়েছে বলছি, বলো। আমার না খুব খুব কাতলা মাছের কালিয়া খেতে ইচ্ছে করছে। যাই কাতলা? কিন্তু বৌমা আমি তো কালিয়া রাখতে পারি না বৌমা। শিখে নেবেন, আহা আপনি শিখে নেবেন। না না মানে বাড়ির বউদের কাছ থেকে তো আপনাদের এটাই এক্সপেকটেশন, কি বলুন? তাই আপনারা যেটা বাড়ির বউয়ের কাছ থেকে এক্সপেক্ট করেন সেটা না হয় একটু নিজেরা করবেন, কি আছে তাতে? দেখো বৌমা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কিছু বলছেন? না কিছু না, কিছু বলিনি বৌমা, কিচ্ছু। লগ্না, আমি বেরোচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? শোনো বৌমা, এই পথ না আমার একদম শুনতে ভালো লাগে না, একদম ওই নামে ডাকবেন আমার। বাবা বাবা বলে ডাকবেন। কি আমি এত বাজে বউ? আপনার ছেলে এত খারাপ একটা মেয়ে সিলেক্ট করেছে, খুব বাজে সিলেকশন, খুব। তা আমি দিনের পর দিন পার্টি করতাম, ডিস্কে পড়ে থাকতাম, ঢুকু সোমরস পান করতাম। বৌমা এখন আবার এসব কথা উঠছে কেন? না বলেছি। কে বলেছে বৌমা? না মানে এসব তো চলছেই, তাই না? বাড়ির বউদের নিয়ে তো সমালোচনা করবেই, তাদের তো খুঁত বের করবেই। প্রথমে গুণের খুঁত, তারপরে রূপের খুঁত, এরকমই তো হয়ে আসছে। বৌমা এসব তুমি কি বলছো? হ্যাঁ দেখুন, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আজকে আপনি না বেরিয়ে মালিক কাকা যে আসেনি সেটা জানেন তো। আর দেখুন না, আমি চাইছিলাম বেশি কিছু না, আপনি যদি আজকে গার্ডেনিংটা করে দেন, এমনি তো বাগানে অনেকগুলো গাছে জল দিতে হবে। কি? আমি গাছে জল দেবো? আমি? তুমি জানো আমি কে? রাজীব সেন, মালিক। আমি পয়সা দিই, ও পয়সা পায়। একদিন না হয় নিজেই গাছে জল দেবেন। আচ্ছা, গরিবদের এত কেন অবহেলা করেন আপনারা? হ্যাঁ বিশ্বাস করুন, আমি বলছি গরিবদের এত অবহেলা করবেন না। এখন কাউকে যখন দেখি না গরিবদের অবহেলা করছে, আমার যমুনা বৌদির মুখটা পুরো চোখের সামনে ভাসে, আমার ওর কথা মনে পড়ে। আর আমার আপনার মতন মানুষরা গরিবদের আমরা খুব অসম্মান করি আমরা। এই ঢাকি বাজা, এই মালি এদিকে আয় তো। ইনফ্যাক্ট ওদের কোনো নামও নেই। আচ্ছা, আপনাদের বাড়িতে যে মালিক কাকা এত বছর ধরে কাজ করে, আপনি তার নাম জানেন? না মানে যে আঙ্কেল আপনাদের জুতো সেলাই, জুতো পালিশ সবকিছু করে দেয়, তার নাম জানেন? না। রিক্সাওয়ালা দেখলে এই রিক্সা যাবে কেন, ওদের কোনো নাম নেই, আপনি বলা যায় না, বাবু বলা যায় না, মিনিমাম সম্মানটুকু দেওয়া যায় না ওদের? বৌমা, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। হ্যাঁ ঠিকই, তোমার বড্ড বেশি জিভ চলছে বলে রাখলাম। এই দেখুন, মুখ বুঝে থাকলে একদম আদর্শ বউ, আর মুখ খুললেই বাড়াবাড়ি করছো। হে কি রে বাবা, ঠিক আছে মানলাম আমি না হয় বাড়াবাড়ি করছি, কিন্তু আপনি কি করছেন? মানে আপনি বালতিতে জল ভরবেন, ঘর মোছার কাপড়টা দিয়ে ঘরটা মুছে ফেলবেন। হোয়াট ডু ইউ মিন? আমি ঘর মুছবো? কি বলছো
বলছো তুমি বৌদি? মা ঘর মুছবে? হ্যাঁ, মা ঘর মুছবে। আর তুমিও কতটা কি কাজকর্ম শিখেছো সেটাও আমাকে দেখতে হবে, বুঝতে পেরেছো? তুমি আজ থেকে আমার কাছে ট্রেনিং করবে। যেভাবে যমুনা বৌদি আমাকে ট্রেনিং দিয়েছিল সেভাবে আমি তোমাকে ট্রেন করবো। মা পপস, আপনি যান, আপনি গাছে জলটা দিয়ে ফেলুন। জ্যাক্স, কাতলা কালিয়া সুন্দর করে যান, রেডি ফেলুন আপনি। এই দেখুন, আপনি এখনো দাঁড়িয়ে আছেন, ঘরগুলো মুছবেন তো, যান। আর মা, আপনার জন্য একটা ছোট্ট কাজ আছে, বড় কাজ না। তা কি কাজ আছে শুনি? যমুনা বৌদিকে আপনি ফোন করে সরি বলবেন আপনার বিহেভিয়ারের জন্য। বৌমা, তুমি ভুলে যাচ্ছ তুমি তোমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছো। আমাকে তুমি হুকুম করবে না, বলে দিলাম। একটা ঢাকি মেয়েকে আমি সরি বলবো? তোমার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, বলবেন না। দেখুন, আমি কিন্তু অষ্টমঙ্গলে যাব আপনার ছেলেকে নিয়ে আমার বাড়িতে, সেটা জানেন তো। আপনার ছেলেকে কিন্তু আপনি আর ফিরে পাবেন না, কারণ ওকে ওখানেই আমি গ্যারেজ করি। গ্যারেজে তো গাড়ি তো গ্যারেজ করে বৌমা।